ভোগের উপর বাজারজাতকরণ পরিবেশের প্রভাব আলোচনা কর। অথবা ভোগের উপর বাজারজাতকরণ পরিবেশ কিভাবে প্রভাব ফেলে। ভূমিকা: পরিবর্তনশীল পরিবেশে ভোক্তার অবস্থান। এই পরিবর্তনশীলতার জন্য ভোক্তার আচরণ, অভ্যাস, রুচি, পছন্দ, চাহিদা, প্রয়োজন, অভাব, ক্রয়ক্ষমতা, প্রত্যক্ষণ, অগ্রাধিকার ইত্যাদিও পরিবর্তিত হয়। ফলে ভোগের উপর পরিবেশের প্রভাবের কারণে বাজারজাতকরণ কার্যাবলীও প্রভাবিত হয়। সব সময় ভোক্তারা বিভিন্ন রকমের পরিবেশের প্রভাবে প্রভাবিত হয়। এই প্রভাবগুলো নিম্নে আলোচনা করা হল। ক. পারিবারিক প্রভাব: পরিবারের সদস্যদের থেকে পারিবারিক প্রভাব আসে। পরিবারে সব সদস্যের ভোগ ব্যবহার এক হয় না। একই পরিবারে ভোগের ক্ষেত্রে বৈচিত্র্যতা লক্ষণীয়। বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের ভোগের উপর প্রভাব ফেলে। যেমন: ১. বয়স: বয়সভেদে রুচি, অভ্যাস, পছন্দ ভিন্নতর হয়ে থাকে। তাই প্রত্যেকের ভোগের ধরন বয়সের উপর নির্ভর করে। যেমন শিশু, কিশোর, যুবক, বৃদ্ধদের ভোগের ধরন পৃথক। ২. বৈবাহিক অবস্থা: বিবাহিত ও অবিবাহিত ব্যক্তিদের ভোগ অভ্যাস পৃথক। আবার নবদম্পতি ও সন্তানসহ দম্পতিদের ভোগ অভ্যাস অবিবাহিতদের চেয়ে আলাদা। ৩. পরিবারের আয়তন: একক ও যৌথ পরিবারের ব্যক্তিদের ভোগ অভ্যাস পৃথক। পরিবারের আয়তন ছোট অর্থাৎ একক পরিবার হলে ভোগ তালিকা ক্ষুদ্র হয় এবং পরিবারের আয়তন বড় অর্থাৎ যৌথ পরিবার হলে ভোগ তালিকা দীর্ঘ হয়। ৪. আয়: পরিবারের আয় বেশি হলে ভোগও বাড়ে। আর আয় কম হলে ভোগের মাত্রা কমে যাবে। তাই আয় ভোগের উপর প্রভাব বিস্তার করে থাকে। খ. সামাজিক প্রভাব: সমাজের বিভিন্ন শ্রেণীর লোক যেমন চাকরিজীবী, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, শিল্পপতি, শ্রমিক ইত্যাদি নিয়ে সমাজ গঠিত। সকল শ্রেণীর লোকের ভোগের ধরন এক হয় না। সামাজিক পরিবেশ কিভাবে ভোগের উপর প্রভাব বিস্তার করে তা নিম্নে আলোচনা করা হল। ১. শিক্ষা: সমাজে শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত লোক বাস করে। শিক্ষিত লোকের ভোগের ধরন সম্পূর্ণ আলাদা। ২. সামাজিক মর্যাদা: যাদের সামাজিক মর্যাদা বেশি তাদের মধ্যে বিলাসসামগ্রী ভোগের প্রবণতা অত্যধিক। স্বল্প মর্যাদাসম্পন্ন মানুষের ভোগ নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার মধ্যে সীমিত। যেমন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারদের তুলনায় কৃষক, শ্রমিক ও অন্যান্য পেশাজীবীদের মর্যাদা পৃথক হওয়ায় তাদের ভোগ ধাঁচও ভিন্ন। ৩. প্রতিপত্তি ও প্রভাব: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও বিত্তহীনদের নিয়ে সমাজ গঠিত। উচ্চবিত্তদের আয়, প্রতিপত্তি ও প্রভাব অনুযায়ী তাদের ভোগের ধরন ও জীবনযাপন পদ্ধতি গড়ে ওঠে। গ. ব্যবসায়িক প্রভাব: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, গণসংযোগ ও প্রচারণা ইত্যাদির মাধ্যমে ব্যবসায়িক প্রভাব সৃষ্টি হয়। বিজ্ঞাপন ভোক্তাদেরকে প্ররোচিত করে, ব্যক্তিক বিক্রয় পণ্য গ্রহণে আবেদন জানায়, বিক্রয় প্রসার পণ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। গণসংযোগ ও প্রচারণা পণ্য ক্রয় উদ্বুদ্ধ করে ভোগের দিকে প্ররোচিত করে। এছাড়া ব্যবসায়িক প্রভাব নিম্নোক্ত ক্ষেত্রেও প্রভাব সৃষ্টি করে থাকে। ১. মূল্যের স্থিতিশীলতা রক্ষা: মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে ব্যবসায়ীগণ ক্রেতার ক্রয়ক্ষমতাকে স্বাভাবিক রাখতে পারে। ২. চাহিদা ও যোগানের সমতাবিধান: সঠিক সময়ে চাহিদানুযায়ী পণ্য সরবরাহ করে ব্যবসায়ীগণ চাহিদা ও যোগানের সমতা বিধানের মাধ্যমে নৈতিক দায়িত্ব পালন করতে পারে। ৩.
বাজারজাতকরণ উন্নয়ন কর্মসূচি, পণ্য বৈচিত্র্য, নতুন নতুন পণ্য সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বাজারজাতকরণ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ীরা ভোগে নতুনত্ব আনতে পারে। ফলে ভোগ বৃদ্ধি পায়। ঘ. সাংস্কৃতিক প্রভাব। সংস্কৃতি ভোগের উপর প্রভাব বিস্তার করে। সমাজের প্রচলিত মৌলিক মূল্যবোধ, বিশ্বাস, নৈতিকতা, রীতিনীতি, অভ্যাস, আচার আচরণ, চিন্তাধারা, শিক্ষার মান, ধর্মীয় অনুভূতি, প্রত্যক্ষণ, অগ্রাধিকার, পোশাক আশাকে ব্যক্তিত্ব প্রকাশ এসব কিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। সাংস্কৃতিক পরিবেশের কিছু উপাদান ভোগের উপর প্রভাব বিস্তার করে। সেগুলো হচ্ছে ১. মূল্যবোধ। বিভিন্ন লোকের বিশ্বাস। মূল্যবোধ বিভিন্ন রকম। এই মূল্যবোধের উপর ভিত্তি করেই মানুষ পণ্যের ভোগ গ্রহণ বা বর্জন করে। আবার এই মূল্যবোধের কারণেই খাদ্যদ্রব্য, বাসস্থান ও পোশাক পরিচ্ছদে দেশ ও অঞ্চলগত পার্থক্যের সৃষ্টি হয়। ২. ধর্মীয় অনুভূতি। ধর্মীয় অনুভূতি ভোগের উপর ব্যাপক প্রভাব ফেলে। ধর্মীয় অনুভূতির জন্যে বাংলাদেশে মাদকজাতীয় পণ্য বাজারজাতকরণ নিষিদ্ধ। ৩. রীতিপ্রথা। বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন রকম রীতি প্রথা বিদ্যমান। যেমন ভাত মাছ ডাল বাংলাদেশিদের পছন্দ। আবার রীতি প্রথার কারণেই পণ্যের প্যাকেজিং, নমুনা ও গুণাবলীর দেশভেদে পার্থক্য হয়। অর্থনৈতিক প্রভাব। অর্থনীতি ভোগের ধরনকে প্রভাবিত করে। আয়স্তর, ক্রয়ক্ষমতা, আয়ের উৎস ইত্যাদি দ্বারা ভোগের মাত্রা প্রভাবিত হয়। ভোগের উপর যেসব অর্থনৈতিক উপাদান প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে ১. সঞ্চয় প্রবণতা। ভোগের পরিমাণ কমিয়ে সঞ্চয় করতে হয়। ফলে তা ভোগের উপর প্রভাব ফেলে। ২. বিনিয়োগ প্রবণতা। বিনিয়োগের ফলে উৎপাদন বাড়ে এবং ভোগও বাড়ে। ৩. উৎপাদন প্রতিযোগিতা। উৎপাদন প্রতিযোগিতার ফলে পণ্যের গুণাবলী উন্নত হয়। পণ্যের দাম হ্রাস পায়। ভোক্তারা পছন্দসই পণ্য খুঁজে পায়। এতে ভোগও বাড়ে। ৪. মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ফলে ভোগ হ্রাস পায়। বাজারে অর্থের যোগান বেড়ে গেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ফলে অধিক অর্থ দিয়ে কম পণ্য পাওয়া যায়। উপসংহার। অতএব, পরিবার, সমাজ, ব্যবসায়, সংস্কৃতি ও অর্থনৈতিক অবস্থা পরস্পর সম্পর্কযুক্ত এবং ভোগের উপর প্রভাব বিস্তার করে।